Hello guys, welcome back to the last recording on graphs. আমরা গ্রাফসের ডিএফএস অলরেডি অনলাইন ক্লাসে কভার করে ফেলেছি। ডিএফএস এর উপর দুইটা রেকর্ডিং অলরেডি আপলোডেড। এখন লাস্ট যে রেকর্ডিংটা, এই রেকর্ডিংয়ে যাওয়ার আগে আমরা জাস্ট একটু রিক্যাপ করে নিই যে কি করেছিলাম আমরা লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাস বলতে লাস্ট রেকর্ডিংয়ে বেসিক্যালি উই স্টার্টেড উইথ ডিএফএস এর প্রপার্টিজ, যে সাব অপটিমাল পাথ ও ইউজুয়ালি পায় বলতে ওর পাওয়ার চান্সেস থাকে, অ্যান্ড যদি আমার একটা গ্রাফের ডেপথ ইনফাইনাইট হয়ে যায় তখন আমার ডিএফএস ইনকমপ্লিট থেকে যায় বিকজ অফ রিকারশন স্ট্যাক লিমিট। এরপর আমরা দেখলাম যে আমরা ডিএফএস একটা ডিরেক্টেড গ্রাফে কিভাবে সিমুলেট করি, অ্যান্ড একটা নতুন কনসেপ্ট জানলাম যে ডিরেক্টেড আনডিরেক্টেড যে কোনো গ্রাফই হোক, আমরা যখন ওইটার উপর ডিএফএস চালাবো তখন উই ক্যান ক্রিয়েট সামথিং কল্ড আ ডিএফএস ট্রি, অ্যান্ড এই ডিএফএস ট্রিটা হেল্পস আস উইথ এজ ক্লাসিফিকেশন, উইচ ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ কোয়েশ্চেন্স দ্যাট উই ক্যান গেট ইন আওয়ার মিড টার্ম। যে কোয়েশ্চেনের যদি বলে যে গিভেন গ্রাফের সবগুলা এজকে ক্লাসিফাই করতে, তখন আমাদের এই গ্রাফটার উপর আগে ডিএফএস চালাতে হবে, এরপর ডিএফএস ট্রি বানাতে হবে, এরপর আমাদের বাকি ক্লাসিফিকেশন করতে হবে। ক্লাসিফিকেশনটা আমি আর গেলাম না, বাট বেসিক্যালি দেয়ার আর 4 টাইপস অফ এজেস দ্যাট উই ডিল উইথ। ফার্স্ট অফ অল ট্রি এজ হচ্ছে যেই এজগুলা দিয়ে আমরা এই ডিএফএস ট্রিটা বানিয়েছি, অ্যান্ড নট ট্রি এজের মধ্যে 3টা ক্লাসিফিকেশন অর সাব ক্লাসিফিকেশন আছে। ফার্স্টলি ফরওয়ার্ড এজ, তারপর ব্যাকওয়ার্ড এজ অ্যান্ড ক্রস এজ। অ্যান্ড আমরা একটা জিনিস দেখেছিলাম যে যদি আমার সেম গ্রাফের উপর ভিন্ন সিকোয়েন্সে বাট ভিন্ন ভ্যালিড সিকোয়েন্সে আমি যদি ডিএফএস চালাই, তখন আমার ডিএফএস ট্রিটাও দেখতে ডিফারেন্ট হয়, ইনফ্যাক্ট তখন আমার এই এজ ক্লাসিফিকেশনও ডিফারেন্ট হয়ে যাবে। সো এক্সামে আপনারা যেই অ্যান্সারই লিখবেন, ধরেন জিজ্ঞেস করলো এই গ্রাফে কয়টা ক্রস এজ আছে, সো আপনি ক্যালকুলেট করলেন ইউজিং দিস ট্রি, বাট আপনি বললেন ক্রস এজ আছে একটা, তখন এই ধরনের ভুলগুলোর জন্য ইউ উইল বি ভেরি হেভিলি পেনালাইজড। ঠিক আছে, মানে দ্যাট বেসিক্যালি শোজ যে আপনি অন্য কারোর পেপার দেখে অ্যান্সারটা করতেছেন। আচ্ছা, এখন আমরা আসি আমাদের গ্রাফের লাস্ট একটা পার্ট আছে। ডিএফএস দিয়ে আমরা আরেকটা ক্যাটাগরি অফ কোয়েশ্চেন যেটা পাবো, দ্যাট উইল বি সাইকেল ডিটেকশন। সো সাইকেল ডিটেকশন আমরা টেকনিক্যালি করে আসছি, রাইট? যে আমরা বলতেছিলাম যে এজ ক্লাসিফাই করার সময় যদি আমরা কোনো ব্যাকওয়ার্ড এজ পাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটাতে সাইকেল আছে, এই গ্রাফটাতে দেয়ার ইজ আ সাইকেল। যেমন এখানে যদি এক্সাম্পল হিসেবে দেখি, আমার ব্যাকওয়ার্ড এজ কে ছিল EBIRF, রাইট? সো এখানেও আপনি যদি দেখেন এই ইবি এটার কারণে একটা সাইকেল কমপ্লিট হচ্ছিল, তারপর IF এটার জন্য একটা সাইকেল কমপ্লিট হচ্ছিল। ঠিক আছে, আবার এখানে দেখেন এটা কিন্তু কোনো সাইকেল না, বিকজ দিস ইজ নট আ সাইকেল। যদি H to G হতো ওইটা আবার সাইকেল হয়ে যেত, সেইটার কারণে এটা একটা ক্রস এজ হয়ে গেছে। তারপর এখানে এটা কি ক্রস এজ বা ফরওয়ার্ড এজ ছিল, এখানেও কিন্তু কোনো সাইকেল নেই আমার, কারণ ABC এই তিনটা কিন্তু সাইকেলে নেই। সো সাইকেল ডিটেকশনের জন্য আমি কি ইউজ করব? ব্যাকওয়ার্ড এজ ইউজ করা ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স। এখন আমরা দেখব যে অফিসিয়ালি আমরা কিভাবে সাইকেল ডিটেক্ট করতে পারি। সো সাইকেল ডিটেকশন অলসো আরেকটা জিনিস রিক্যাপ করে দিই, সাইকেল ডিটেকশন কিন্তু আমরা বিএফএস দিয়েও করতে পারতাম, বাট দ্যাট ওয়াজ অড সাইকেল আছে নাকি ইভেন সাইকেল আছে ইন মাই গ্রাফ। আর এখন আমরা যেটা করব যে গিভেন আ গ্রাফ উই উইল ডিটেক্ট সাইকেল। সো লেটস গেট স্টার্টেড উইথ আ সিম্পল এক্সাম্পল অফ অ্যান আনডিরেক্টেড গ্রাফ। এখন এখানে আমি একটা ডিসক্লেমার আপনাদেরকে একটু দিয়ে রাখি। ক্লাসে যখন আমি পড়াচ্ছিলাম, আমি আনডিরেক্টেড গ্রাফে সাইকেল ডিটেক্ট করার জন্য শুধুমাত্র ভিজিটেড অ্যারে দেখিয়েছিলাম, রাইট? যে ভিজিটেড অ্যারে দিয়ে সাইকেল ডিটেকশন ইজ পসিবল, বাট আই মেড আ স্লাইট মিস্টেক ওভার দেয়ার। কারণ যদি শুধু ভিজিটেড অ্যারে ইউজ করেন, দ্য প্রবলেম ইজ, ধরেন এখানে 1, এখানে 2, আমি 1 থেকে ডিএফএস চালানো শুরু করলাম। সো শুরুতে আমার ভিজিটেড অ্যারেতে কী থাকবে? 1-এর জন্য 0, 2-এর জন্য 0। সো এরপর 1 যখন পেলাম, এখানে 1 দিলাম, এটা ভিজিটেড 1। এরপর 2-তে আসলাম। এখন 2-তে যখন আসতেছি, ওর নেইবার কিন্তু অলরেডি ভিজিটেড, রাইট? ওর নেইবার অলরেডি ভিজিটেড, বাট এইটাকেই যদি আমি একটা সাইকেল হিসেবে ডিটেক্ট করি, দ্যাট ইজ রং, রাইট? এখানে কি আছে? এখানে জাস্ট দুইটা নোড পাশাপাশি আছে, দেয়ার ইজ নো সাইকেল ওভার হিয়ার। সো আমাদের ক্লাসে যে জিনিসটা পড়াইছিলাম যে শুধু ভিজিটেড অ্যারে দিয়ে আমরা এই আনডিরেক্টেড গ্রাফে সাইকেল ডিটেক্ট করতে পারবো, এই জিনিসটা ইজ স্লাইটলি ইনঅ্যাকুরেট।
আমাদের এক্সট্রা একটা লেয়ার অফ কাজ করতে হবে। এক্সট্রা লেয়ার অফ কাজটা কি? আমাদের অ্যাট দ্য সেম টাইম প্যারেন্ট অ্যারেও মেনটেন করতে হবে। অ্যান্ড প্যারেন্ট অ্যারে দিয়ে কী চেক করবো এটা আমি 1 সেকেন্ডে দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে পারি। সো লেটস স্টার্ট উইথ 1 ফর সিম্পলিসিটি। 1-এ যদি যাই 1 গেটস ভিজিটেড, তারপর এখানে 1 লিখলাম। কোথায় যেতে পারি? 2, 3 দুইটাই পসিবল। লেটস ট্রাই গোয়িং টু 2, এখানে ভিজিটেড। অ্যান্ড এখন আমাদের জাস্ট ভিজিটেড অ্যারে না, আমি প্যারেন্ট অ্যারেও আপডেট করতে করতে যাব। সো যখন 1-এ ছিলাম প্যারেন্ট অ্যারে এটা -1 বানালাম। -1 ইফ ইউ রিমেম্বার ফ্রম ডিএফএস ভিডিও, -1 মানে হচ্ছে আমার 1 ইজ মাই প্যারেন্ট নোড, অর লাইক 1 ইজ মাই সোর্স নোড অফ দিস ডিএফএস। সো এরপর 2-তে যখন গেলাম, 2-তে আমি কোথা থেকে আসছি? 2-তে আমি 1 থেকে আসছি, ঠিক আছে? এখন নোটিস দিস থিং, 2 থেকে আমার নেইবার কে 1 অ্যান্ড 4, রাইট? 1-এ আমার যেতে পারতেছি না, কারণ 1 ইজ অলরেডি ভিজিটেড। বাট 1 কি আমার প্যারেন্ট না? সো যদি আমার প্যারেন্ট হয় অ্যান্ড ওইটা যদি অলরেডি ভিজিটেড হয়ে যায়, তাহলে ওইটার কারণে আমি কোনো সাইকেল ডিটেক্ট করব না। কি বললাম আরেকবার একটু বলি, যে ইফ আই ফাইন্ড উইদিন দ্য নেইবার্স, যে আমার একটা নোডে আসি, ওর নেইবার্সের মধ্যে আমি যদি এমন একটা নোড পাই, such a node with visited array already equals to 1, ঠিক আছে? visited array already 1. I also need to check, if that node is my current node's parent. কি বললাম? আমি যদি আমার যেই নোডে কারেন্টলি আছে ওর নেইবারের মধ্যে এমন একটা নোড খুঁজে পাই যেটা ভিজিটেড ইকুয়ালস টু 1, ক্লাসে কি বলছিলাম? ভিজিটেড 1 দেখা মানেই সাইকেল ডিটেক্ট করে ফেলবো। হাউএভার দ্য অ্যাকচুয়াল থিং দ্যাট উই নিড টু ডু ইজ ভিজিটেড ইকুয়ালস টু 1 পেলে আমি নেক্সট একটা লেয়ার অফ চেক দিতে হবে যে যেইটার ভিজিটেড ইকুয়ালস টু 1 ইজ ইট দ্য প্যারেন্ট অফ মাই কারেন্ট নোড অর নট। কারণ যদি প্যারেন্ট হয় তার মানে কি আমি জাস্ট ওই পথ দিয়ে আগায় আসছি, ওটা তো সাইকেল হলো না, রাইট? সো আমি 1-এর কারণে কোনো সাইকেল ডিটেক্ট করি নাই। আই মুভ অন করে কই যাব? 4-এ আসলাম। 4-এ যখন আসলাম এটা 1 হয়ে গেল, 4-এর প্যারেন্ট হয়ে গেল কে? 2। তারপর 4 থেকে কোথায় যেতে পারি? 3-তে যেতে পারি। 3-তে যখন আসলাম 3ও ডান, 3-এর প্যারেন্ট হয়ে গেল 4। এখন 3 থেকে যখন আমি তাকাচ্ছি, দেখেন 3-এর এক সাইডে আছে 4, যে হচ্ছে 3-এর প্যারেন্ট। সো ওর কারণে কিন্তু কোনো সাইকেল ডিটেক্ট হয় নাই। বাট অন্য সাইডে কি আছে? 1 হু ইজ ভিজিটেড অ্যান্ড নট প্যারেন্ট। নট প্যারেন্ট অফ হু? নট প্যারেন্ট অফ দিস নোড যেখানে আমি কারেন্টলি আসি। এটা কোথা থেকে জানলাম? এই যে প্যারেন্ট অ্যারেটা থেকে জানতেছি যে 1 কিন্তু আমার 3-এর প্যারেন্ট না। যদি বোথ কন্ডিশন আমার সাইমালটেনিয়াসলি ট্রু হয়, তাহলেই আমি বলবো যে সাইকেল হ্যাজ বিন ডিটেক্টেড, ঠিক আছে? সো এটাই যে আপনাদেরকে সিমুলেট করে দেখানো আছে, যে প্রথমে 1 গেল, 1-এর প্যারেন্ট হচ্ছে -1, তারপর 1 থেকে 2, 3 যে কোনো জায়গায় আমার যাওয়া পসিবল। আমি ধরেন গেলাম 2-তে, সো ওর প্যারেন্ট হয়ে গেল 1। তারপর 4-এ গেলাম, 4-এ যখন যাচ্ছি, আচ্ছা এই যে এখানে বলে দিচ্ছে যে হাউএভার 1 ইজ অলরেডি ভিজিটেড অ্যান্ড 1 ইজ অলসো প্যারেন্ট, সো সাইকেল ইজ নট ডিটেক্টেড। যদি 1, 2-এর প্যারেন্ট না হতো তাহলে এখানেই সাইকেল ডিটেক্ট করে ফেলতে পারতাম। মানে বেসিক্যালি চিন্তা করেন সাইকেল কখন ডিটেক্ট হয়? আমি যাচ্ছি কোনো একটা পয়েন্টে এইরকম ফেরত চলে গেছি, বাট এখান থেকে এখানে আসা এটা তো নট আ সাইকেল, রাইট? দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ ইন্ট্রোডিউসিং দ্য প্যারেন্ট অ্যারে।
তারপর এখান থেকে 4-এ গেলাম, 4 থেকে আমি 3-তে গেলাম। এখন 3-তে যখন আসতেছি, দেখেন এই যে এখানে প্রপারলি এক্সপ্লেন করে দিচ্ছে যে আমার দুইটা নেইবার আছে, 4 আর 1। এদের মধ্যে 4 ইজ দ্য প্যারেন্ট অফ 3। এই যে 4 ইজ দ্য প্যারেন্ট অফ 3, সো ওর জন্য কোনো সাইকেল ডিটেক্ট হয় নাই। বাট 1 ইজ নট আ প্যারেন্ট অফ 3 অ্যান্ড ইট হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। দুইটা সাইমালটেনিয়াসলি ট্রু। এই কারণে আমরা বলতেছি 1-এর কারণে আমার এখানে একটা সাইকেল ডিটেক্ট হয়ে যাচ্ছে। সো আনওয়েটেড গ্রাফে সারপ্রাইজিংলি আসলে আমরা বিএফএস দিয়েও সাইকেল ডিটেক্ট করতে পারি ইন মোস্ট কেসেস। হাউএভার উই উইল রিলাই অন ডিএফএস অ্যান্ড উই উইল ইউজ 2 অ্যারেজ, ভিজিটেড অ্যারে আর প্যারেন্ট অ্যারে। এই দুইটা দিয়ে একটা আনডিরেক্টেড গ্রাফে আমরা ডিএফএস চালায় সাইকেল ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা দেখি যে সাইকেল ডিটেকশন ডিরেক্টেড গ্রাফে যদি আমি এই অ্যাপ্রোচে করতে যাই তখন আমার একটু ঘাপলা হয়। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট উই ডিসকাসড ইন ক্লাস। বাকি পার্টে কোনো চেঞ্জ আসবে না। সো আমরা দেখি যে ঘাপলাটা কোথায় হয়। সাইকেল ইন এ ডিরেক্টেড গ্রাফ, প্রথমত এটা নো সাইকেল দেখতে পাচ্ছি, কারণ 1 থেকে 2-তে যায়, 1 থেকে 3-তে যায়, 3 থেকে 4, বাট এখানে কোনো সাইকেল হয় না। বাট দিস ইজ আ সাইকেল, 3 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3। সো এই দুইটার মধ্যে আমি যদি এখন আগের স্ট্র্যাটেজিটা ইউজ করি, দেখেন লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি 1 থেকে যাওয়ার চেষ্টা করি, 1-এ গেলাম, 1-এ যাওয়ার মানে এটা 1, আমার প্যারেন্ট হয়ে গেল -1। তারপর কি 2-তে যাব, 2-তে প্যারেন্ট বানাবো 1-কে, এটা বানাবো 1। তারপর ধরেন 4-এ গেলাম, 4-এ যখন যাচ্ছি, সরি 3টা আপডেট হবে না, 4-এর এটা হয়ে যাবে 1, ওর প্যারেন্ট হয়ে যাবে 2। তারপর এখান থেকে 5-এ যেতে পারবো, 5-এ যদি যাই প্যারেন্ট হয়ে গেল 4। এখন এখান থেকে কি আর কোথাও যাওয়ার আছে? না, আই ব্যাক ট্র্যাক, 5, 6, 7, 1 থেকে আরও যাওয়ার জায়গা আছে, রাইট? সো আই গো টু 3-তে যদি যাই এটা হয়ে গেল 1, 3-এর প্যারেন্টকে 1। আচ্ছা, এখন 3-এর পার্সপেক্টিভটা একটু চিন্তা করেন। 3 থেকে আমার নেইবারটা কে? নেইবার হচ্ছে 4, রাইট? 4-এ আমার যাওয়ার পসিবল। এখন 4-এর কন্ডিশন দুইটা কি ছিল? নাম্বার 1, ভিজিটেড ইকুয়ালস টু 1 হইতে হবে, ভিজিটেড অ্যারেতে ওর ভ্যালু 1 হইতে হবে, হুইচ ইজ কারেক্ট। নাম্বার 2 কি? নট আ প্যারেন্ট হইতে হবে। ঠিক আছে, নট আ প্যারেন্ট বলতে কি, এই যে দেখেন এখানে কি ছিল, 4-এর ক্ষেত্রে ইট ওয়াজ visited equals to 1, but this was also the parent of 3, এই যে 3 থেকে 4 was a parent, so এটা ট্রু হইলেও এখানে আমি ধরা খেয়ে গেছি। বাট 1-এর ক্ষেত্রে কি ছিল? visited is 1 and this is not a parent of 3, সো এটার কারণে আমার সাইকেল ডিটেক্ট হচ্ছিল। ঠিক আছে, সো এখানেও আমরা যদি দুইটা কন্ডিশন মিলাতে চাই, 4-এর ক্ষেত্রে চিন্তা করেন, 3 থেকে আমি 4-এ যেতে পারবো, 4-এর ভিজিটেড অলরেডি 1, অ্যান্ড ইজ 4 দ্য প্যারেন্ট অফ 3? নো, ইটস নট, প্যারেন্ট অফ 3 তো 1, সো এই কন্ডিশনও ট্রু। তার মানে আমি যদি আগের ওয়ে বলতে কি, যেটা আনডিরেক্টেড গ্রাফে ইউজ করেছিলাম, আনডিরেক্টেড লজিক, যদি আমি ডিরেক্টেড গ্রাফে অ্যাপ্লাই করতে চাই তখন আমি ধরা খেয়ে যাচ্ছি। আমি এই গ্রাফে যেখানে নো সাইকেল, ওইখানেও আমি সাইকেল ডিটেক্ট করে ফেলতেছি। তার মানে আমার অ্যাপ্রোচটা এখন চেঞ্জ করতে হবে, রাইট? সো অ্যাপ্রোচটা চেঞ্জ কীভাবে করবো এটা একটু দেখি। অ্যাপ্রোচটা চেঞ্জ করে আমরা বেসিক্যালি যেটা করব, উই উইল মেনটেন দ্য পাথ। ঠিক আছে, এই যে এখানে আপনাকে বলে দিচ্ছে যে 3 হ্যাজ অ্যাডজেসেন্ট ভার্টেক্স 4, সো অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ওয়ে অফ সাইকেল ডিটেকশন উই উইল চেক the parent of 3 which is 1, this will return true, which means a cycle is present. ঠিক আছে, but actually there are no cycles in the graph. so work aroundটা কি? work aroundটাই আমরা এখন শিখব। সো ওয়ার্ক অ্যারাউন্ডটা হচ্ছে আমরা একটা কারেন্ট পাথ মেনটেন করব আর ভিজিটেড অ্যারে মেনটেন করব। সো আবার দেখি কিভাবে করতে পারি। 1-এ স্টার্ট করলাম, এটাকে 1 বানাই দিব, তারপর 2-তে গেলাম। সো এখন যখন আমি এক একটা ডিসকভার করব তখন কারেন্ট পাথে অ্যাড করতে থাকবো। তারপর 2-তে গেলাম, 2-তে এটা 1 বানাই দিব, তারপর 4-এ গেলাম, সো 2 অ্যাড হলো, তারপর 4 অ্যাড হলো, তারপর 4 থেকে 5-এ গেলাম, 5 অ্যাড হলো।
এখন হিয়ার্স দ্য ইন্টারেস্টিং পার্ট, আমি যখন 5 থেকে ব্যাক ট্র্যাক করব, আমি আমার কারেন্ট পাথ থেকে 5টাকে সরাই দিব। আপনারাও এই যে ঠিক এইভাবে সিমুলেশনটা দেখাবেন যে 1 2 4 5 গিয়েছিলাম, তারপর 5 গেটস পপড আউট বিকজ অফ দ্য ব্যাক ট্র্যাকিং। এই যে আমরা ব্যাক ট্র্যাক যখন করলাম তখন 5টা কি আর কারেন্ট পাথে আসে না, আমার কারেন্ট পাথ তখন 1 2 4, রাইট? আচ্ছা, তারপর কি 4 থেকেও আমি ব্যাক ট্র্যাক করতেছি, কারেক্ট? 4 থেকে আমি ব্যাক ট্র্যাক করলাম, সো দিস বিকামস 6, সো 4 বাদ চলে গেল। 4 বাদ চলে যাওয়ার পর আমি এখানে 7-এ গেলাম, 7 মানে এটাও বাদ চলে গেল। এখন 1 থেকে কি আমার আবার রাস্তা আছে না সামনে, সো এখানে গেলাম 8, সো 3 গেটস অ্যাডেড, 1-এর পর 3। তারপর এখানে কি 4-এ কিন্তু আমার আর যাওয়া লাগতেছে না। এখন এই ওয়েতে গেলে ভালো কথা, আমরা পাথ মেনটেন করলাম। এখন পাথ মেনটেন করে হলোটা কি স্যার? বেসিক্যালি উই আর ট্রাইং টু চেক যে পাথ যখন আমি লিখতেছি, ধরেন 1 2 4 5, তারপর 1 2 4 3, এই ধরনের পাথ যখন লিখতেছি, কোনো একটা পয়েন্টে আমার নোড রিপিট হচ্ছে কি না। সো ইন দিস কেস ইনিশিয়ালি পাথটা কি ছিল 1 2 4 5, তারপর কি হলো 1 2 4, তারপর হলো 1 2, তারপর হলো 1, তারপর হলো 1 3। কোনো কেসেই কিন্তু আমার নোড রিপিট হয় নাই, রাইট? কোনো নোডই কিন্তু রিপিট হয় নাই। সো নোড যদি রিপিট না হয়, নো রিপিটেড নোড ইন পাথ, তাহলে আমি বলতে পারবো দেয়ার ইজ নো সাইকেল। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলেই এই জিনিসটা প্রপারলি হ্যামার ইন হয়ে যাবে। সো সাইকেল সহ একটা এক্সাম্পল আমরা এখন একটু দেখি। আচ্ছা, এখানে কি আমাদের ডেফিনেটলি একটা সাইকেল আছে, দেখতে পাচ্ছি, রাইট? 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 1। সো এখানে আমাদের আবার লজিকটা কি ছিল একটু মনে করি, যে ইফ ইন মাই কারেন্ট পাথ I find any repeated nodes, find any nodes বলতে vertex আর কি, repeated vertices, ঠিক আছে? তাহলে আমি বলবো then cycle detected, cycle detected। কি বললাম? যদি আমার কারেন্ট পাথে কোনো একটা পয়েন্টে একটা আগের নোড রিপিট হয়ে যায়, তাহলে আমরা বলবো যে সাইকেল ডিটেক্টেড। ঠিক আছে? সো আমরা এখন আবার স্টার্ট করি, 1 থেকে স্টার্ট করব। 1, এটা 1 বানালাম, এখানে 1 চলে আসলো। তারপর এখানে 2-তে যাব, 2-কে 1 2 এর ভিজিটেডকে 1 বানালাম, 2 কারেন্ট পাথে আসবে। তারপর 3 মানে 4-এ গেলাম, 4-এর ভিজিটেডকে 1 বানালাম, 4 এখানে আসবে। তারপর 5-এ গেলাম, ধরেন 3-তে না যেয়ে 5-এ গেলাম। সো 5-এ যখন যাব, টাইমের ভ্যালু 4 হবে। 5-এর ভিজিটেডকে 1 বানালাম, 5 এখানে আসলো। এখন ব্যাকট্র্যাক যখন করব, ব্যাকট্র্যাক করার মানেটা কি? আমার কারেন্ট পাথ থেকে বের করে দিব। সো 5 ক্রস গেল। এখন কি আমি 4-এ আসছি না? 4 থেকে আমার কি ব্যাকট্র্যাক করা উচিত না? 4 থেকে আমি এখন 3-তে যাব। সো 4 থেকে আমি 3-তে গেলাম, এটা আমার 6, এখানেও 1 হয়ে গেল। এখন এখানে 3 লিখলাম। 3 থেকে আমার নেক্সট যাওয়ার কথা কোথায়? 1-এ না? মানে নেক্সট যাওয়ার কথা কি? 1-এ। সো আমি যদি এখন 1 দেই, হোয়াট ডাজ মাই কারেন্ট পাথ বিকাম? 1 2 4 3 1। সো আমি যদি এখান থেকে নেক্সট ভিজিটে যাই, তাহলে আমার এখানে একটা রিপিট হয়ে যায়। তার মানে দেয়ার ইজ ডেফিনেটলি আ সাইকেল ইন দিস কেস। বুঝতে পারছি? বাট ওই সাইকেলটায় যেতে পারতেছি না কেন? কারণ মানে ডিএফএস ওয়াইজ কিন্তু যাবো না, কারণ আমার ভিজিটেড ভ্যালু তো 1। ডিএফএস তো ভিজিটেড 1 দেখলে আর ওইটা ভিজিট করতে যায় না। বাট আমরা কারেন্ট পাথটা দিয়ে সব কিছু ট্র্যাক করলাম, যে যদি আমি এখান থেকে 1-এ আবার যেতাম, তখনই আমার সাইকেল হয়ে যেত, কারণ আগের একটা নোড রিপিট হয়ে গেছে। বুঝতে পারছি?
সো সাইকেল ডিটেকশন নিয়ে আমরা কি দেখলাম, বেসিক্যালি আমি যদি একটু সামারাইজ করি, সাইকেল ডিটেকশনের আমাদের কয়েকটা ভ্যারিয়েশন আছে। ফার্স্টলি আমরা দেখতেছিলাম কি অড ইভেন সাইকেল, যে আমার গ্রাফে অড সাইকেল আছে নাকি ইভেন সাইকেল আছে এটা বের করব ইউজিং বিএফএস। বেসিক্যালি আমি যদি বাইপার্টাইট পাই, যে একটা গ্রাফ বাইপার্টাইট করা পসিবল, তাহলে ইট হ্যাজ ইভেন সাইকেল। বিএফএস চালায় এটা বের করতে পারবো। এরপর সাইকেল ডিটেকশনের কোন ভ্যারিয়েশনটা দেখেছিলাম, ইউজিং এজ ক্লাসিফিকেশন। সো এজ ক্লাসিফিকেশনেরটা ডিএফএসই ইউজ করে, বাট ওর লজিক হচ্ছে যে যদি কোনো ব্যাকওয়ার্ড এজ পায়, ব্যাকওয়ার্ড এজ প্রেজেন্ট থাকলে আমরা বলতেছিলাম সাইকেল ডিটেক্টেড। ঠিক আছে, অ্যান্ড এখন আমরা ফাইনালি এসে দেখলাম যে এলাবোরেট মেথড, ঠিক আছে, যে প্রপার যদি জাস্ট সাইকেল ডিটেকশন চাই ইউজিং ডিএফএস, এটার দুইটা ভ্যারিয়েশন আছে। ফার্স্ট ভ্যারিয়েশনটা হচ্ছে অন অ্যান আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে আমার কি কি লাগে, বেসিক্যালি আই নিড নাম্বার 1 আ ভিজিটেড অ্যারে and I need a parent array। ঠিক আছে, এই দুইটা জিনিস আমার লাগে, একটা ভিজিটেড অ্যারে লাগে আর প্যারেন্ট অ্যারে লাগে। আমার আনডিরেক্টেড গ্রাফে কখন একটা সাইকেল ডিটেক্ট হবে, যদি আমি ডিএফএস করতে করতে কোনো একটা পয়েন্ট এমন জায়গায় যাই যে আমার নেইবারিং নোডে আমি এমন একটা নোড পেয়েছি যেটা অলরেডি ভিজিটেড, মানে ভিজিট ইকুয়ালস টু 1 অ্যান্ড ইট ইজ নট মাই প্যারেন্ট। আমি যেই নোডে কারেন্টলি আসি ওর প্যারেন্ট যদি না হয়, তাহলে আমি বলবো, এই দুইটা কন্ডিশন সাইমালটেনিয়াসলি ট্রু হলে আমি বলবো যে আমার আনডিরেক্টেড গ্রাফে সাইকেল ডিটেক্টেড। ঠিক আছে, আর ডিরেক্টেড গ্রাফের জন্য আমাদের এই অ্যাপ্রোচটা আসলে কাজ করে না। সো ডিরেক্টেড গ্রাফে আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হয়। ডিরেক্টেড গ্রাফে আমার দুইটা জিনিস লাগে, আবার একটা ভিজিটেড অ্যারে লাগে, ভিজিটেড অ্যারে, and what we need is current path track করা। কারেন্ট পাথ ট্র্যাকের জন্য বেসিক্যালি একটা লিস্ট টাইপের মতো লাগে। সো কারেন্ট পাথে বেসিক্যালি আমরা কি করি, যখন একটা নতুন নোড পাই, নতুন নোড ভিজিট করি, সাথে সাথে কারেন্ট পাথে ওকে অ্যাড করে দিই। আবার যখন আমি ব্যাক ট্র্যাক করি ওই নোডটা থেকে, তখন ওকে কারেন্ট পাথ থেকে বের করে দিই। আর কারেন্ট পাথ ইউজ করার লজিকটা হচ্ছে, যদি আমি একটা পাথ পাই, ধরেন 1 2 3 4 5 7 2, এরকম আমি একটা পাথ পেলাম, এটার মানেটা কি, নতুন নতুন নোডে যেতে যেতে একটা পয়েন্টে কি রিপিট হয়ে গেছে না নোড, যে পুরানো একটা নোডে ফেরত চলে আসছে। এইভাবেই আমরা একটা সাইকেল ডিটেক্ট করব, যে আমি যে পাথটায় ছিলাম ওই পাথটায় যেতে যেতে আমি পুরানো একটা নোডে চলে গেছি, এটার মানে হচ্ছে আই হ্যাভ ডিটেক্টেড আ সাইকেল। ঠিক আছে, সো ডিএফএস এর আরও কয়েকটা এক্সাম্পল আপনারা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ডেফিনেটলি গো থ্রু দ্য মিড টার্ম কোয়েশ্চেন পেপার্স, বাট এন্ড অফ দ্য ডে গ্রাফের কোয়েশ্চেন আপনাদের মেইনলি যেখানে আটকাবে, দ্যাট উইল বি ইন টার্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, যে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে কখন কোন অ্যালগোরিদম ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ ইউ রিমেম্বার দ্যাট, বাকি সব কিন্তু ভেরি ইনটুইটিভ অ্যান্ড ভেরি সিম্পল। ঠিক আছে, so yeah, I hope that was clear. If you guys have any questions, definitely ask me in class. যদি midterm question solve করতে যে problem হয়, also ask me in class. And until the next video, take care guys, Allah Hafiz.